হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও চলে এলাম একটা মজাদার নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে মাংস রান্না করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো চলেন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম 2টা দারচিনি, দিয়ে দিলাম 3টা এলাচ। আসলে আমি এভাবে মাংসটা রান্না করি, খুবই ভালো হয় খেতে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচামরিচ বাটা। এভাবে রান্না করলে খেতে খুবই ভালো হয়। তো এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ রসুন বাটা। আমি কিন্তু রসুনটা একটু বেশিই দিলাম, পরিমাণটা বেশিই দিলাম। তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম মুরগির মশলা 1 চা চামচ, দিয়ে দিলাম ম্যাজিক মশলা, দিয়ে দিলাম গরম মশলা। তো এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। তো এখন মশলাটা এই পর্যায়ে অনেকটাই তো সবাই দেখেন এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু প্রথমে আদাটা দিই নাই, আমি আদা আর একটু পরে দিব। মাংসটা ভালো করে কষানোর পরে তখন আদা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঢেকে দিলাম। আমি কিন্তু পানি ব্যবহার করি নাই। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা। আপনারা আদাটা পরেও দিলে হবে, আগে দিলেও হবে, সমস্যা নেই। তো দেখেন এখন আমি মাংসটাকে কষাই নিব। খুব সুন্দর করে আমি মাংসটাকে কষাই নিব। মাংস যত বেশি কষাবেন তত বেশি টেস্ট ভালো হবে। পানি পরিমাণটা খুবই কম দিবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। দেখেন আমার রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতেও অনেক বেশি টেস্টি ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।